রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্ব। প্রতি বছর আমাদের ভারতবর্ষ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। বছর এত দিন থাকতেও কেন 26শে জানুয়ারি? আজকের পর্বে আমরা এটি নিয়ে আলোচনা করব, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কেন 26শে জানুয়ারি পালন করা হয়? 1947-এ 15ই আগস্ট দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পান। স্বাধীনতা পেলেও স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাস হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারতে গিয়ে কমনওয়েলথ অফ নেশনের অন্তর্গত অধিরাজ্য হিসাবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসাবে তখনও বেঙ্গল ছিল ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন গভর্নর জেনারেল। তখনও আমাদের দেশে কোনো সংবিধান ছিল না। উপনিবেশিক ভারত শাসনে আইনে কিছু রদ বদল ঘটিয়ে দেশের শাসন কার্য চালিয়েছিল। 1947 সালে 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনা হয়। ফ্রেডরিক কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিল ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর 1947-এ কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তাব করে। গণপরিষদের জন্য দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশনে ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। বহু বিতর্ক এবং কিছু সংশোধনে 24শে জানুয়ারি 1950-এ গণপরিষদে 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা 2টি নথি স্বাক্ষর করে। একটি ছিল ইংরেজি, অপরটি ছিল হিন্দি। এর 2 দিন পর 26শে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তর লিখিত সংবিধান। সংবিধান প্রস্তাবনের স্মৃতিতে প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালে 26শে জানুয়ারি তারিখে। ভারতের শাসনের জন্য 1935 সালে ভারত শাসন আইন পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনা স্মরণ করে। এটি ভারতের একটি জাতীয় দিবস। 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলেও ভারতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হয়। সময়টা 1929 সালে 31শে ডিসেম্বর মাঝরাতে। লাহোর তখন ভারতের অন্তর্গত। অজস্র ভারতীয় ভিড় করে দাঁড়িয়ে রবি নদীর তীরে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা সবাই উপস্থিত। পণ্ডিত জওহরলাল নেহরু সেই প্রথম পূর্ণ স্বরাজ অর্থাৎ ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ মুক্ত ভারতের দাবি জানিয়ে ভারতের পতাকা উত্তোলন করল। উপস্থিত জনতাকে সেই দিন পূর্ণ স্বরাজ পালনের সমর্থনের দাবি করা হলে বেশিরভাগ হাত ওঠে সমর্থনের পক্ষে। ঠিক করা হয় 26শে জানুয়ারি দিনটিকে এবার থেকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। 1930 সালে 26শে জানুয়ারি সেই রবি নদীর তীরে আবার জড়ো হয়ে পূর্ণ স্বরাজের দাবি পুনরায় জানিয়ে স্বাধীনতা দিবস পালন করেন।
জাতীয় কংগ্রেসের সদস্যরা এর 19 বছর পরে 1949 সালে 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় 1930 সালে 26শে জানুয়ারি প্রথম স্বাধীন দিবস পালনের। সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালে 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকারী হবে। সেই দিন থেকে ভারত হবে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিকান অফ ইন্ডিয়া। স্বাধীন ভারতের সংবিধান প্রস্তাবনায় ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়। গণতন্ত্র কথাটি যুক্ত করা হয় কারণ ভারতের শাসন ব্যবস্থা জনগণের ইচ্ছা অনুসারে এবং জনগণের দ্বারা পরিচালিত, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত লোকসভা। ভারতীয় যুক্তরাষ্ট্র সার্বভৌম ক্ষমতা ভিত্তিক। সাধারণভাবে প্রজাতন্ত্র বলতে বোঝায় সরকারি জনসাধারণের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা লাভ করে থাকে। ভারতকে প্রজাতন্ত্র বলার আরও একটি কারণ হলো ভারতবর্ষে রাজা রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, একনায়কতন্ত্র কোনো স্থান নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, জনগণই রাষ্ট্রের ব্যবহার আধার। তাই ভারতের একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ। আশা করি আজকের পর্ব আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর্ব এই পর্যন্তই।